একটা শিশু মারা গেছে আর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে আল্লাহ কোথায় ছিল। কেউ বলছে আল্লাহ থাকলে এমন হতো না। এখন এই অক্ষম আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করলে কেউ বলছে এই সব ধর্ম মানুষের বানানো, আল্লাহ বলতে কিছু নেই। একজন মানুষের বানানো একটা সৃষ্টিকর্তার সমালোচনা। আমি আজ তর্ক করতে আসিনি, আমি আজ একটা প্রশ্নের জবাব নয়, একটা চিন্তার মুখোমুখি দাঁড় করাতে এসেছি। আমি প্রশ্ন করছি, যদি আল্লাহ না থাকেন তাহলে এই শিশুর মৃত্যু কার কাছে অপরাধ ভাই? একটা দুর্ঘটনা, একটা সংখ্যা, একটা নিউজ। যদি তাই হয় তাহলে কান্না কেন? আল্লাহ খুশি হয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারতেন। হ্যাঁ, আমরা বলি আল্লাহ চাইলে সবকিছুই করতে পারতেন, কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি আপনার আবেগ অনুযায়ী দুনিয়া চালাবেন নাকি নিজের হিকমা অনুযায়ী? কুরআন বলে আল্লাহ যা করেন তা জিজ্ঞাসা করা যায় না, বরং মানুষকে জিজ্ঞাসা করা হবে। সূরা আম্বিয়া। যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে, মুসাকে সমুদ্রে, ইউনুসকে মাছের পেটে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহর নিশ্চয়ই সাজিদকে মাটির নিচে বাঁচিয়ে রাখতে পারার কথা। যদি আল্লাহ প্রতিবার অলৌকিকভাবে সব বাঁচান, আগুনে কেউ পুড়বে না, পানিতে কেউ ডুববে না, কেউ মরবে না, তাহলে বলুন পরীক্ষা কোথায়, ধৈর্য কোথায়, ঈমান কোথায়? এই দুনিয়া যদি জান্নাত হতো তাহলে জান্নাতের দরকার কি ছিল? আল্লাহ কার কৃতকর্মের কারণে সাজিদকে এই সাজা দিলেন? সাজিদের কৃতকর্মের কারণে সে কি করলো? সে তো নিষ্পাপ। এই প্রশ্নটাই প্রমাণ করে মানুষ ইসলাম জানে না। ইসলাম পরিষ্কার বলে কোনো প্রাণ অন্যের পাপ বহন করে না এবং করবেও না। সূরা আন-নাম। শিশু পাপী নয়, শিশু শাস্তি পায়নি, শিশু পুরস্কার পেয়েছে। হাদিসে আছে যে শিশু মারা যায় সে জান্নাতে যায় এবং কিয়ামতের দিন তার মা বাবার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। নিষ্পাপ শিশুকে আল্লাহ কেন বিপদে ফেললেন? কোন নাস্তিকের যুক্তিতে শিশু মরল, গল্প শেষ। ইসলামে মৃত্যু শেষ নয়, বিচার বাকি, ন্যায় এখনো আসেনি। তো মানুষ তাকে ডাকাডাকি করে, দোয়া দরুদ পরে তার কাছে প্রার্থনা করলো, হুজুররা সূরা কালাম পড়লো, তাতেও আল্লাহ বাচ্চাটিকে উদ্ধার কেন করলেন না? বলছে কবুল হয়নি। মানুষ ভাবে দোয়া সমান সমান, আমার চাওয়াটা এখনই পূরণ। কিন্তু ইসলাম বলে দোয়ার তিনটা জবাব হয়। তুমি যা চাও তা দেওয়া হয়, তার চেয়েও ভালো কিছু দেওয়া হয়, 3 নাম্বার আখিরাতে জমা রাখা হয়। অনেক সময় আল্লাহ বিপদ সরান না, বিপদ সহ্য করার শক্তি দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্ট পাননি? তাহলে তিনি কি আল্লাহর প্রিয় ছিলেন না? কষ্ট মানে আল্লাহর অনুপস্থিতি, এই ধারণাটা ভুল। আশ্রয় নিতে হলো সেই বিজ্ঞানের। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটকে কাজ করতে হলো ভেকু বা এক্সকাভেটরের সাহায্যে। এটা নাস্তিকদের খুব পুরনো যুক্তি। আমি প্রশ্ন করি, রোগ হলে ডাক্তারকে লাগে কেন ভাই? ক্ষুধা লাগলে খাবার লাগে কেন ভাই? ফসল তুলতে কৃষক লাগে কেন? কারণ আল্লাহ এই দুনিয়াকেই চালান, কারণ ফল নিয়মে। দিনে ফায়ার সার্ভিসের সাহায্যে বাচ্চাটিকে 32 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হলো। তখনই মোল্লারা সমস্ত ক্রেডিট আল্লাহকে দেওয়া শুরু করলো। মানুষকে দায়িত্বশীল বানানোর জন্য ফায়ার সার্ভিস ও আল্লাহর ব্যবস্থার অংশ। যদি সব অলৌকিক হতো, মানুষ অলস হতো, অপরাধের ভয় থাকতো না, দায়িত্বও থাকতো না, তাহলে মানুষ আর মানুষ থাকতো না ভাই। আর একটা প্রশ্ন, আল্লাহ থাকলে এত কষ্ট কেন? এই প্রশ্নটাই প্রমাণ করে যে মানুষ দুনিয়াকেই জান্নাত বানাতে চায়। ইসলাম বলে আমি তোমাদের ভয়, ক্ষুধা, মৃত্যু দিয়ে পরীক্ষা করবো। সূরা বাকারা। কারণ ধৈর্য কষ্ট ছাড়া শেখা যায় না, বিশ্বাস কাপুনি ছাড়া শক্ত হয় না, ন্যায় বিচার মৃত্যু ছাড়া বোঝা যায় না। যে দুনিয়ায় কষ্ট নেই সেই দুনিয়ায় ঈমানও নেই। এটা 1450 বছর আগের একজন মানুষের বানানো একটা সৃষ্টিকর্তার সমালোচনা। যদি ধর্ম মানুষের বানানো হয় তাহলে প্রশ্ন করি ন্যায় বিচারের ধারণা এলো কোথা থেকে? ভালো মন্দের সীমা ঠিক করলো কে? শিশুর মৃত্যুতে ভুল বলার অধিকার এলো কোথা থেকে? নাস্তিকরা প্রশ্ন তোলে কিন্তু বিচার দেয় না। ইসলাম বলে একদিন বিচার হবে, একদিন শিশুর কান্নার উত্তর মিলবে। পরিশেষে বলতে চাই, এই দুনিয়া প্রশ্নের জায়গা, আখিরাত উত্তর পাওয়ার জায়গা। শিশুটি হারায়নি, সে জান্নাতে গেছে। মা বাবা হারায়নি, তার ধৈর্যের মাধ্যমে জান্নাতের রাস্তা পেয়েছে। আমরা আয়নায় তাকানোর সুযোগ পেয়েছি। আল্লাহ কষ্ট দেন না আনন্দের জন্য, আল্লাহ কষ্ট দেন মানুষকে মানুষ বানানোর জন্য। যে দুঃখে আল্লাহকে হারায় সে হারায়, আর যে দুঃখে আল্লাহকে ধরে রাখে সে প্রকৃত বিজয়ী। এ থেকে কি বুঝলেন বন্ধুরা? নাস্তিকদের কথায় আপনাদের পাও দেওয়া যাবে না। তারা ভুলভাল বুঝাবে, কোরআনের ব্যাখ্যা একটু নিয়ে তারা এমনভাবে রেফারেন্স দিবে যাতে মনে হয় কোরআনটাই ভুল, নবী ভুল ছিল। না, আপনারা আমার মতো, আমি একদম সাধারণ পড়ুয়া একজন স্কুলের স্টুডেন্ট। আমি যখন আমার সাধারণ জ্ঞান দিয়ে আমি যখন এইটুকু বুঝতে পেরেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু রিসার্চ করুন ভাই, তাহলে আপনারা বুঝবেন নাস্তিকদের একতরফা বিচারে আপনারা আল্লাহকে অপমান করেন না, কোনো ধর্মকেই ছোট করেন না ভাই। ধর্ম পৃথিবীতে আছে, নাস্তিকদের ধর্ম নাই। তারা গুড় পোকা থেকে হয়েছে, তারা গুড় পোকাই থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে আপনারা তাদের পায়ে, মানে তাদের ফাঁদে পাও দিবেন না। দয়া করে ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।